হ্যালো বন্ধুরা, আমি চম্পা বলছি। আমার এই থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজ কী গাছ নিয়ে ভিডিওটি করছি বা কী নিয়ে বলছি। দেখুন, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি আমি চম্পা বলছি। শীতেও দেখুন দেশি জবা তো কুড়ি রয়েছে। দেখুন ফুলের সাইজগুলো দেখুন। আমি এইটা কিভাবে এত ফুল বা এত কুড়ি, এত সাইজ, গাছ এত সতেজ কীভাবে রাখি, আমি সেইটা নিয়ে আপনাদের সাথে ভিডিও করছি। দেখুন, এই যে এই কড়িটা যখন হবে, কড়িটা দেখেন এখনো কতটা বড়। এটা কিন্তু কালকে ফুটবে। ফুলটা কত বড় ফুটবে, এই যে। এবার আমি আপনাদের সাথে বলছি এই শীতেও এত সুন্দর দেশি জবা কী করে আমি পাই এবং কি পরিচর্যা করি, আমি সেইটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। ভিডিওটি করতে বলবো সব। আমি সবার প্রথমে বলছি এই গাছের জলের সমস্যা। এই সময় ঠান্ডা পড়লে শীতের মধ্যে গাছে খুব কম পরিমাণে জল দিতে হবে। গাছের গোড়াটা সবসময় একটু শুকনো শুকনো ভাব রাখতে হবে, কারণ বেশি জল হলে পাতা হলুদ হয়ে যাবে। এই যে। এবং আর আপনাদের খেয়াল রাখতে হবে গাছে যেন মিলিবাগ না ধরে। যার পোকা মানে সাদা সাদা তুলো তুলো মতো একটা পোকা হয়, সে পোকাগুলো যেন না হয়। তাহলে গাছগুলো ফুলের সাইজটা ছোট হবে এবং আস্তে আস্তে গাছগুলো খারাপ হয়ে যাবে। এইটা আপনাদের সবার প্রথমে এইটা খেয়াল রাখতে হবে। আর তারপরে হলো খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন সবসময় একটু শুকনো শুকনো ভাব থাকে, বেশিটা ভেজা ভেজা যেন না থাকে। ধরুন আমি কিভাবে আজকে ধরুন ভালো করে জল দিয়ে দিচ্ছি, কালকে জল দেই না, আবার পরশু দিন জল দেবো, একদিন বাদে বাদে আমি এইভাবে গাছে জল দিই। আর গাছকে একদম পুরো সানলাইটে রাখতে হবে। এরকম খুব ভালো সুন্দর রোদ পাবে, মিনিমাম 5 থেকে 7 ঘন্টা রোদ পাবে। সেরকম রোদ হলে গাছ খুব ভালো হবে এবং গাছের পাতা ভালো থাকবে। এই দেখুন আমার করি দেখেছেন, গাছ ভর্তি ভর্তি সব করি। এই দেখুন সব গাছে, এইখানে এই দেখুন প্রচুর গাছ আছে আমার, এবং গাছগুলি কত সুন্দর। এই দেখুন, ঠিক আছে। আপনারা এইভাবে গাছকে রোদ্রে রাখবেন। গাছ প্রথমে রোদ্রে রাখবেন, বেশি জল দেবেন না, ড্রেন সিস্টেমটি ভালো রাখবেন। তারপরে এবার আমি গাছে কী কী দেই সেইটা নিয়ে আপনাদের সাথে ভিডিও বলছি। আমি গাছকে প্রথমে এই দেখুন এইখানে কি কি আছে ভিজানো। মেথি ভিজানো আছে, দেখতে পাচ্ছেন। এই যে মেথি আছে ভেজানো, 3 চামচ মেথি ভিজিয়ে দিয়েছি, আর 1 চামচ মৌরি দিয়েছি, দিয়ে ভিজিয়েছি। এবার এর মধ্যে আমি কি দেব, এই যে এই কফির পাতাটা দিয়ে দেবো পুরোটা। এবার এই কফির পাতাটা পুরোটা দিয়ে দিচ্ছি। কালারটা দেখুন। এবার এর মধ্যে দেব কিছুটা হলুদ, 2-3 চামচ হলুদ দেবো। এই দেখুন কফির পাতাটা দিয়েছি। এবার আমি এই জলটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার অনেকটা এমনি জল মিশাবো, প্লেন সাদা জল। ধরুন 5 লিটার জলের মধ্যে আমি এইটা মিশিয়ে দিলাম। এবার আমি এইটা আর ফেলবো না, এর মধ্যে আবার জল দিয়ে আমি রেখে দেবো।
হলুদটা আমি কেন দেই, হলুদে গাছের গোড়ায় যে ফাঙ্গাস হয় সে ফাঙ্গাসটাকে নষ্ট করে। আর মেথি ভিজানোর জলটা কেন দেই, মেথি ভিজানোর জলে মেথির যে একটা গন্ধ, মৌরির যে একটা গন্ধ, তাতে গাছের গোড়ায় কেল্লাই, শামুক, কেঁচো হয়, এইগুলোকে নষ্ট করে। আর কফিটা কেন দেয়, কফিতে গাছের ফুল ফল কড়ি আসার জন্য সাহায্য করে এবং গাছকে সতেজ রাখে। এই তিনটি জিনিস আমি একসাথে মিশিয়ে তারপরে এবার দেবো এর মধ্যে কলার খোসা ভিজানো জল। এই দেখতে পাচ্ছেন কলার খোসা আমি পরশুদিনকে ভিজিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে আবার এই জলটাকেও কিছুটা মিশিয়ে নিলাম। এবার এটা আমি এর সাথে মিশিয়ে নিলাম, দিয়ে এবার আমি এইগুলোকে গাছের গোড়ায় সব দিয়ে দেবো। এবার এইগুলো দেওয়ারও একটা নিয়ম আছে, একদম ডাইরেক্ট গোড়ায় দেবেন না, এইগুলো দেবেন ঠিক টবের পাশ দিয়ে দেবেন। এবার আমি যখন এইগুলো যেই দিনকার দেই, আমি সেই দিন আর সারাদিনে গাছের গোড়া আর জল দিই না, কারণ এগুলো ধরুন প্রায় 250 ml করে জল দিয়ে দেবেন। এবার এই দেখুন এই যে এইভাবে এই যে পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। আর এই জলটা, এই মিশ্রণ, এই জলটা আপনি সব গাছের জন্য ব্যবহার করতে পারবেন, প্রত্যেকটা গাছের জন্য এইভাবে ব্যবহার করতে পারবেন। এই যে এটা আমার ম্যান্টিভিলা গাছ, তাতেও দিয়ে দিলাম, সব গাছের জন্য। আর এই মিশ্রণ সারটি গাছে দিলে গাছে এত পরিমাণে কুড়ি আসবে, দেখুন মোটামুটি এইটা 10 দিনে একদিন দেবেন, আর কোনো কিচ্ছু দিতে হবে না, কোনো কিছু টেনশন রাখতে হবে না। এই একটা মিশ্রণ সার দিলেই আপনাদের কেঁচো কেল্লো পোকা সব দূর হবে, এবং মিলিবাগ যদি গাছে হয় তাহলেও সেটাও দূর হবে। আর গাছের পাতা সতেজ থাকবে, ফুলের কালার খুব সুন্দর আসবে, ফুল হবে, ফুলের সাইজ বড় বড় হবে, কারণ এই শীতে দেশি জবা তো ছোটোই হয়, হ্যাঁ, কিন্তু আমার দেশি জবা সাইজগুলো দেখেছেন কত সুন্দর দেখালাম, দেখুন এই দেখুন প্রচুর পরিমাণে আমার এখনও দেশি জবা গাছ ভর্তি আমার কুড়ি রয়েছে। শুধু দেখুন আমার কত সতেজ, প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি। ঠিক এইভাবেই আপনারা গাছকে যত্ন করুন, গাছের খেয়াল রাখুন। আর আমার এই ভিডিওটি দেখবেন, দেখে আপনাদের যদি ভালো লাগে একটা করে শেয়ার করবেন, শেয়ার করে সবার মধ্যে একটু মানে ছড়িয়ে দেবেন, যাতে আমার এই ভিডিওটি তারাও দেখতে পারে। আর একটি কমেন্ট করবেন, একটি লাইক করবেন। আর নতুন বন্ধুদের বলছি, যারা দেখবেন দেখে একটি আমাকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও আবার করব, প্রত্যেকটা ভিডিওর মতো আজকেও আমি বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার করব।